ওয়ে স্ত্রী কালানা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে স্ত্রী 2 এর খুবসুরত গানটাকে নিয়ে। দেখো, এতদিন ধরে স্ত্রী 2 এর কোনো গান নিয়ে আমি কোনো কথা বলিনি। একটা এমন প্রজেক্ট, যে প্রজেক্টটা আমাকে জাস্ট পাগল করে দিয়েছে, আমি এইটুকু বলতে পারি। আমি ন্যাচারালি খুব এটা ওটা নিয়ে কথা বলি না। দেখতেই পাও দেবদা, জিৎ দা, শাকিব খান, এর বাইরে বেরিয়ে আমি খুব একটা কথা বলি না। কিন্তু কি অবাক করা বিষয়, একটা খুবসুরত গান জাস্ট আমাকে খুবসুরত করে দিয়েছে। আমি স্ত্রী 2 এর থেকে এতক্ষণ যেটা আসছিল সেটা একটা ঠিক আছে, চলছে, ওকে, ঠিক আছে, ভালো লাগছে। স্ত্রী যেহেতু পার্টটা আমি দেখেছি, বা আমি ভেরিয়া দেখেছি, এই দুটো ছবি আমার খুব দেখা। মুঞ্জিয়া এখন আমার দেখা হয়নি, মুঞ্জিয়া আমি দেখে নেবো এর মধ্যেখানে। মানে স্ত্রী 2 দেখার আগে তো মুঞ্জিয়া আমি দেখে নেবো। তো সব মিলিয়ে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে স্ত্রী 2 নিয়ে আমার এক্সাইটমেন্টটা এমনিই বেশি ছিল, স্বাভাবিক বিষয়। বাকি যে কটা ছবি আছে 15 আগস্টে, স্ত্রী 2 নিয়ে এক্সাইটমেন্টটা সব থেকে বেশি, এবং স্ত্রী 2 আমি দেখতে যাবো। বাকি কোনো ছবি হয়তো আমি ওয়েট করবো অন্য কিছুর জন্য, বাট আমি হয়তো হলে গিয়ে দেখবো না, এরকম একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করবে বা কাজ করবে, বা আমার সেই ইচ্ছেটাই করবে। কিন্তু স্ত্রী 2 এর ক্ষেত্রে কিন্তু আমার ব্যাপারটা অ্যাকচুয়ালি তো আমি দেখতে যেতাম, এমনিও দেখতে যেতাম, কিন্তু এতক্ষণ ধরে ধরো তামান্নাকে টেনে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা যখন হাইলাইট করলাম যে আচ্ছা তামান্নাকে তো টেনেও নিয়ে যাচ্ছে, তাহলে তামান্নাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে। কিন্তু এতক্ষণ অবধিও আমি জানতাম যে ভেরিয়া হিসেবে বরুণ ধাওয়ান কিন্তু স্ত্রী 2-তে থাকবে, কিন্তু তারা তাদের সবথেকে বড় মাস্টার স্ট্রোকটা খেললো এই খুবসুরত গানটাতে। ভাই, এই গানটাতে একটা অদ্ভুত কেমিস্ট্রি দেখালো। গানটা দারুণ হয়েছে এক কথায় বলতে গেলে। হ্যাঁ, এটা একটা মানে ওই একটা রোম্যান্টিক নাম্বার ছিল না ইয়েতে, ভেরিয়াতে, ঠিক ওরকম রোম্যান্টিক নাম্বার, কিন্তু ওটা অনেক পপুলার রোম্যান্টিক নাম্বার, কারণ অনেক বেটার ওটা গানটা ছিল। এটা একটা ডিসেন্ট রোম্যান্টিক নাম্বার হয়েছে। গান হিসেবে আমার মারাত্মক লেগেছে, মাথা ঘুরে গেছে, পাগলা হয়ে গেছি না। আমি না ফার্স্টে থাম্বনেলে বা পোস্টারে যেটা বলো, সেটাতে যখন বরুণ ধাওয়ানকে দেখলাম, আমি বললাম ভাই এরা তো মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে। কারণ বরুণ ধাওয়ান থাকবে এই কথাটা আমাদের দর্শকদের মনে চলছে কোথাও কি, কিন্তু ওটাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিল, নে ভাই বরুণ ধাওয়ানও আছে। আর বরুণ ধাওয়ানের প্রচুর ফ্যান ফলোয়িং, আমার বরুণ ধাওয়ানকে ভীষণ ভালো লাগে। বরুণ ধাওয়ানকে এই পার্টিকুলার গানটাতেও হেভি লাগছে। তবে ভেরিয়াতে কি অ্যাকচুয়ালি বরুণ ধাওয়ানের বিয়ার্ডটা অনেক বড় ছিল, এটা মনে হয় তাড়াহুড়ো করে শ্যুট করতে গেছে, তাই বিয়ার্ডটা ছোট হয়ে গেছে। বাট ওই উলফওয়ালা জ্যাকেটটা পরে আসেও, এবং সেখানেও সেই ওকে নিয়ে আসে ওরকমভাবে। তো যে ওখানে মানে ইয়েরও ছিল, তোমার স্ত্রীতেও যে ছিল সেও এখানে রয়েছে, তো কোথাও কি একটা দারুণ ব্যাপার স্যাপার। এবং বরুণ ধাওয়ান ভার্সেস রাজকুমার রাও, আয় ভাই কী হচ্ছে এগুলো, মানে এই গানটার ভিতরে ওটা হয়েছে লিটারেলি। শ্রদ্ধা কাপুর যে ড্রেসটা, কস্টিউমটা পরে নাচে, একবার যদি ভাবনা চিন্তা করে দেখো, ঠুমকেশ্বরী গানটার কথা মনে করে দেখো, সেখানে কিন্তু শ্রদ্ধা কাপুর এই ড্রেসটা পরেই ছিল। তার মানে কী হচ্ছে ভাই, মানে এটা অ্যাকচুয়ালি বরুণ ধাওয়ানের ক্যারেক্টারটা খুব মানে বড় করে থাকবে হয়তো সিনেমার ভিতরে, শুধু গানের জন্য থাকবে এমনটা নয়, বড় করে থাকবে। এবং একটা মানে শ্রদ্ধা কাপুরের সাথে বরুণ ধাওয়ানের একটা বিরাট কানেকশান দেখানো হবে, ঠিক আছে। এবং শ্রদ্ধা কাপুরের সাথে লাভ অ্যাঙ্গেলও দেখানো হচ্ছে এখানে বরুণ ধাওয়ানের। এবং সেখানে রাজকুমার রাও বেশ একটা টেন্সড হচ্ছে যে ভাই আমার মানে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার, স্ত্রী ক্যারেক্টারটা, তার মানে নাম না জানা ক্যারেক্টার, সে তো স্ত্রী নয়, তার নাম না জানা ক্যারেক্টার, সেই নাম না জানা ক্যারেক্টারটা আমার, মানে সে তার। ওই জন্য লাস্টে একটা শট আছে যেখানে বরুণ ধাওয়ান বলে কল নাম্বার আছে, ও তখন বলে না কিছু নেই, দিয়ে দুজনে মিলে একসাথে হয়ে বেরিয়ে যায়। কিন্তু ওই মোমেন্টসটা যেভাবে বরুণ ধাওয়ান আসছে, যেভাবে কেমিস্ট্রি বলিউডের দারুণ, মানে এটা মানতেই হবে। শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানকে একসাথে যখন আসছে তারা ফ্রেমে, তারা ভালো কাজ করেছে। তাদের দেখতে বরুণ ধাওয়ান একজন পারফর্মার হিসেবে প্রচণ্ড ভালো, শ্রদ্ধা কাপুর একজন পারফর্মার হিসেবে প্রচণ্ড ভালো, ফাটিয়ে দিয়েছেন সেটা। কিন্তু এই যে কনসেপ্টটা, এইটা যে ইন্ট্রোডিউস করে দেওয়া সিনেমা রিলিজের আগেই, এটা কিন্তু কোথাও গিয়ে আমার মন বলছে যে আলাদা লেভেলের ঝড় তুলে দেবে। মানে এই জিনিসটাই কিন্তু আলাদা লেভেলের ঝড় তুলে দেবে বক্স অফিসে। প্রথম দিনে আমার এখন মনে হচ্ছে যে ট্রেড কি বলছে আই ডোন্ট নো, 30 to 35 CR একদম কনফার্ম আছে এই ছবির জন্যে। কেন, এই যে বরুণ ধাওয়ানের শটটা দেখিয়ে দিয়েছে, বরুণ ধাওয়ানকে দেখিয়ে দিয়েছে, শুধু দেখিয়ে দিয়েছে তাই নয়, সেটা যে রাজকুমার রাওয়ের সাথে একটা ভার্সেস আছে সেটাও দেখিয়ে দিয়েছে, স্ত্রীর সাথে তার একটা কানেকশন আছে, লাভ অ্যাঙ্গেল আছে, এত কিছু দেখিয়ে দিয়েছে গানটার ভিতরে, ঠিক আছে। গানটা কিন্তু লিরিক্যালি তারা নিয়ে আসতে পারতো, তো তারা ফাটিয়ে দিয়েছে এটা, মানে দেখিয়ে দিয়ে অ্যাকচুয়ালি আমার এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে। আমি বলছি ভাই অসম্ভব, মানে আমি তো ওই বলে না যে আগে স্পেশাল স্ক্রিনিং হবে, যেটাতে আগে মানে একদিন আগে দেওয়া হবে আর কি, স্পেশালি কিছু হলে, সেই হলে দেখতে যাবো আমি ভাই সবার আগে, মানে এরকম মনে হচ্ছে স্ত্রী 2। এত মারাত্মক এক্সাইটমেন্ট কোথাও গিয়ে জাগছে এই সিনেমাটা নিয়ে, মানে দারুণ লাগছে। এবং তুমি দেখো এই গানটা দারুণভাবে বানানোও হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগে। এবং রাজকুমার রাওয়ের এখানে একটা অদ্ভুত লুক আছে, একটু বড় চুল, একটা বিয়ার্ড লুক আছে, যেটা কিন্তু শ্রিয়া আবার নেই। এবার এই গানটা হয়তো আলাদা স্ট্যান্ডার্ড হিসেবেও থাকতে পারে,
মানে আলাদা গান, সেটা হয়তো সিনেমার ভিতরে নেই, কিন্তু এই গানটার কিন্তু আমার মনে হয় না কোনো সিগনিফিকেন্স থাকবে না, একদম যাচ্ছে তাই ব্যাপার সেটা না। সিনেমার ভিতরে ভেরিয়ার কানেকশানটা খুব ভালো হবে, এবং এখানে স্ত্রী ভেরিয়া পাশাপাশি লিখে দিয়েছে। মানে এই হরর ইউনিভার্সটা ভীষণ ভীষণ স্ট্রং হতে চলেছে। এবার ওদের কাছে যেহেতু এই ইউনিভার্স আছে, তার সাথে অমর কৌশিক জাস্ট ফাটাফাটি ডিরেক্টর। অমর কৌশিক এতদিন ধরে হররটা তার হচ্ছে একদম স্পেশাল পেপার, তাই ওটাও ফাটিয়েই বানাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তার সঙ্গে ম্যাডকের এটা মানে একদম সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি, মুঞ্জিয়ার কোনো স্টার না থাকা সত্ত্বেও অত চলেছে, ঠিক আছে। এবং এই পুরো ব্যাপারটাকে নিয়ে ওরা যেহেতু সেট আপটা করে ফেলেছে খুব ভালো, ফাটিয়ে দিয়েছে এইটুকু বলতে পারি। শ্রদ্ধা কাপুর যখন লাস্টে চলে যাচ্ছে, যেভাবে আসছে, শ্রদ্ধা কাপুরের আদায় তো খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে তাকে দেখতে। তবে মানে ওই সেম কস্টিউম সেম ড্রেস কিন্তু ঠুমকেশ্বরীতে ছিল। আরে জমে গেছে ভাই, জমে গেছে, হেভি হবে। বরুণ ধাওয়ানকে দেখিয়ে দিয়েই একটা বিশাল বড় জিনিসপত্র করে দিল। মানে যারা বরুণ ধাওয়ান ফ্যান্স আছে বা যারা বলিউডে আছে, যারা মানে এরকম ফ্র্যাঞ্চাইজি ফিল্ম দেখতে পছন্দ করে, বা সবাই মিলে একসাথে আসবে একটা ইউনিভার্স, মানে হরর ইউনিভার্স, সেই ইউনিভার্সটা কিন্তু তারা খুব এনজয় করার জন্য তারা একদম কনফার্ম হয়ে গেল যে ভাই বরুণ ধাওয়ান তো সিনেমার ভিতরে আছে। এবং মানে তার সঙ্গে সঙ্গে মুঞ্জিয়ার বিষয়টাও আছে। এবার বরুণ ধাওয়ান থাকলে বাকি বিষয়গুলো থাকবে, এবং পুরো একটা ইউনিভার্স হচ্ছে। তো এটা যখন লোকে আগে থেকে জেনে গেল, তাদেরকে জানিয়ে দেওয়া, দেখো প্রথম হচ্ছে শকিং যদি হয়, শকিং জিনিসটা কি, শকিং যদি পায় মানুষ, তাহলে হয়তো মানুষ দেখতে শুরু করলো, ঠিক আছে, সেটা ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হবে, কে আছে না আছে, সেটা আবার লিক স্ক্রিন বেরোবে, কত সময় লাগবে। অফিসিয়ালি তার থেকে যদি প্রোডাকশন হাউস জানিয়ে দেয় যে ভাই বরুণ ধাওয়ান আছে, চলো একটা গানেই তোমাদের গানটাকে দেখিয়ে দিলাম, গানের ভিতরে বন্ধু রয়েছে, এটা দেখিয়ে দিল যখন না, তখন মানে এটা সবথেকে বেশি ভাইরাল হবে, ঠিক আছে, যেহেতু অফিসিয়ালি এসছে। এবার ভাইরাল হওয়ার পরে লোকে আরও বেশি করে যাবে যে ভাই লোকে জেনে গেছে যে আছে, ভাই কীভাবে আছে, কী ওয়েতে আছে, কীভাবে সেটার ইনকর্পোরেশন করেছে সিনেমার ভিতরে, সেটা দেখার জন্য যাবে। যেহেতু অমর কৌশিক খুব ভালো একজন ডিরেক্টর, আমার ভেরিয়াও খুব ভালো লেগেছিলো, স্ত্রীও খুব ভালো লেগেছে, খুবই এক্সাইটেড। এই স্ত্রীর ট্রেলারটাও খুব ভালো লেগেছে, দেখা যাক। আমি মানে এতটা বড় একটা ভিডিও, তাও আবার হিন্দি একটা ছবিকে নিয়ে, আমি জানি না এটা 40 জন ভিউজ পাবে কি 50 জন ভিউজ পাবে কি 10 জন ভিউজ পাবে, বাট এই ভিডিওটা বানাতে ইচ্ছে করলো। এত ভালো এই খুবসুরত যখন দেখলাম না, ওই মানে ওই খুবসুরত গানটার আর কি এলো, ফার্স্টে যখন পপ আপটা এলো আমার সামনে, আমি জাস্ট অবাক হয়ে গেছি, কি শ্রদ্ধা কাপুরের সাথে বলুন না, আমি একবার চোখটা করে ঠিক দেখছি তো, তবে হ্যাঁ ঠিক আছে, এটা একটা দারুণ জিনিস করেছে। এই জন্যে আমি এই ভিডিওটা বানালাম আরও বিশেষ করে। এটা খুব ইউনিক একটা স্টাইল লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।